হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন ভোনা মশলা। তো চলুন শুরু করি রেসিপিটা। প্রথমে আমি এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। তো এটাকে দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তো সবগুলো উপকরণ একসঙ্গে চিকেনের সঙ্গে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর এরপরের দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিয়ে দিলাম দুটো লঙ্কা শুকনো, আর একটা তেজপাত, দুটো টুকরো দারচিনি, আর দুটো এলাচ, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এই ফোড়নটাকে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টে বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। তো আদা রসুনটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি, এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি টমেটোটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন টমেটোটা পেঁয়াজটা গলে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। আমি এখানে দিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি মিট মশলা। সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম চিনি, আর দিয়ে দেবো এখানে 2 চামচ ফেটানো টক দই। তো এটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ পানি। তো পানিটা দিয়ে আবারও খুব চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ফুটতে দেব 4 মিনিটের মতো। এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। তো এটাকে আমি ফুটতে দেব। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো দেখুন এটা আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, আর দিয়ে দেবো ভাজা মশলা। এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম আগে থেকেই ভাজা মশলা। তো এটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ের সঙ্গে মিশিয়ে নিলাম। তো আমার তৈরি হয়ে গেল চিকেন ভোনা মশলা। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।